কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ এর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। কুমকুম তোর কি নাওয়া খাওয়া খিদে তেষ্টা কিছুই নেই? আর তোমাদেরও বলি বাবু ও কি পালিয়ে যাচ্ছে? 2-4 মাস তুমি এখানে? তুমি কি করে এখানে? মেজদির ছোট জামা, ললিতের ছোট জা? হ্যাঁ মা। না না আমি কি ভুল শুনছি? ললিতের ছোট জা কেন হবে? ও তো তোমার যেমন কথা না, জামাই বাবুর ছোট ভাই দিদিকে বিয়ে করেছে, তাহলে মেজদির ছোট যা হলো না? তুই আর আমাকে জ্ঞান দিসনি, বুঝলি? ও কার মেয়ে জানিস? ও একটা ঝিরিয়ার মেয়ে। আপনি আজে বাজে কথা বলবেন না। বেড়াতে এসেছেন, আত্মীয়ের মতো থাকবেন। বাপি দেখে শুনে ছোট মাকে নিয়ে এসেছে, আর আপনি ছোট লোকের মতো কথা বলছেন। ছোট মা ঝিয়ার মেয়ে? আর না ছড়ি তুই একটা পাসনি কান পাসনি আমরা চলে ওই ছোট মাকে আমি জন্ম থেকে চিনি। ওর মা আমাদের পাড়ায় মরেছে, আর ওর বাপ আমাদের পাড়া রোগে ভুগেছিল। আমার চোখে যে ফাঁকি দেবে সে তার মায়ের গব্বে। দোহাই মা তোমার, কাপড় চাপড় গুছিয়ে নে কুমকুম। এই মেলচ্ছ বাড়িতে আমি আর জল গ্রহণ করব না। সকালে যা খেয়েছি তার জন্য আমাকে পেরা চিত্তির করতে হবে। ছি ছি ছি, যা ধর্ম আর রইল।
চরিত্র করল। বড় ঘরের আদরে দুলাল, সে কি দুর্দ ছামা। হবে কেন? শাশুড়ির মা তো জিয়ের কাজ করে রোজগার করতো। হলো যা, বিয়ের পর রোশনি বন্ধ করে দিয়েছিল ঝিয়ের কাজ। রোশনিকে এই মরেছে। শাশ্বতীর মায়ের নাম ছিল রোশনি। কিছু কথা বলবো না, দেখতে খুবই সুন্দরী ছিল। মেয়ে তো কিছুই পাইনি, যেমন লম্বা, যেমনি রং, তেমনি স্বাস্থ্য। আমাদের পাড়ায় যখন এলো তখন শাশ্বতীর বয়স 7 বছর। এলো কেন? যাবে কোন চুলো ছাই, টিভির আগে মরল তো ওর বাপটা। আর মরবার পরে ওর মা আবার ঝিয়ের কাজ আরম্ভ করল, এটাকে লেখাপড়া শেখালো। এসব কথা তুমি কোথায় শুনলে দিদি? তুমি মাত্র বছর 15 আগে বেদনা হয়ে কাশিতে গেছো। আরে ভাই, কেচ্চা কখনো চাপা থাকে? ওর বাপ মরবার 1 মাস আগে আমি কাশি গিয়েছিলাম। তখন ভুগছে নোকা। তারপর যাবার পর ওই নোকের মুখে মুখে ওই বীরেন চ্যাটার্জির কথা। তাহলে ওর বাপ কি বামন? সেটা ওই বামুনের মুখে। চামারের অধম হয়ে যায় চামার। দেখতো ললিতে বিশু বাড়ি এলো কিনা, আমাকে পাটনার গাড়িতে তুলে দিয়ে আসবে। আবার পাটনা যাবে মা? কি সব ঝগড়াঝাটি করে চলে এসেছো? আমার যাবে বড়দির বাড়িতে? বড়দিকে নাকি বলে এলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবো, তবুও তোর বাড়িতে আসবো না। কি আর করবো বাছা, তোদের এখানে থেকে চাকরিও পাবো। কোথায় বলে তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। ভাবিতে যদি দুঃখ থাকে তবে কোন বিধাতা কন্যা বল? আমি কত আশা করে এসেছিলাম মেজ মেয়ের বাড়িতে থেকে ছোট মেয়েটাকে বিয়ে দেব। আমার পড়া কপাল। মা দেখবে এসো, একেবারে জমজমার নাটক। নাটক? হ্যাঁ গো আতর দিদা। চেয়ারে বসে আছে বাপি আর জেঠু, আর বড় মা দাঁড়িয়ে আছে। গর্জনের মতো মুনমুনের মা মাথা নিচু করে চোখে জল ফেলছে। সে কি করুণ দৃশ্য! কি বলছে তোর জেঠু? জেঠু বলছে, এসব কথা তুমি আমাদেরকে জানাওনি কেন? তোমার মাঝি ছিলেন, কেন বলনি? না না না, চুপ করে থাকলে চলবে না। জবাব দাও, জবাব দাও ছোট বৌমা। কেন তুমি আমাদের বিশ্বাসে গলা টিপে হত্যা করলে? তোমার বাবা ছিলেন বাঙালি, মা হিন্দুস্তানি। এসব কথা তুমি আমাদের কেন বলনি? মুনমুনের মা কি বললে? কি বলবে? দাঁড়িয়ে শুধু খালি চোখ গাঁদা কাটছে। এত হাসি পাচ্ছে না আমার। এর জন্য দিদাকে ধন্যবাদ, আই মিন কংগ্রাচুলেশন জানানো উচিত। দিদাই চোরকে পাকড়াও করেছে। কংগ্রেস আমাকে পড়তে হবে না ভাই, কংগ্রেস কর ভগবানকে। কংগ্রেস নয় দিদা, কংগ্রেস নয়, কংগ্রাচুলেশন মানে ধন্যবাদ। তুমি না এলে আর কতদিনে যে ওই মেয়েটা আমাদের জ্বালাতো তা একমাত্র ভগবানই জানে। যাই বলো মা, আমি তো ধরা মেরে গেছি। 12টা 14টা বছর সব কথা গোপন রেখেছিল। মেয়ে বাটে একখানা, আমরা তো পারতাম না দিদি। বাঙালির ঝি হলেও কথা ছিল হিন্দুস্তানির মেয়ে। তোমার রান্নার জায়গা করে দেওয়া হয়েছে। রান্না দিদা যাও রান্না করবে। ওই গোয়াল ঘরে কেন না ছড়ি? আমি কি গরু যার গোয়াল ঘরে রান্না করবো? বাড়ির মধ্যে যদি ছোট লাগে তাই
করেছে? দেবো একদিন লাথি মেরে দূর করে। হারামজাদি বজ্জাত, এক নম্বরে ছোট, আসবে কোত্থেকে? আমরা গাছে তো আর আম ফলে না। ঠিক বলেছো। কোথায় বলে যেমনি মা তেমনি ঝি, তেমনি তার নাতি। বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হারামজাদি কথাটা তোমাদের বলে গেল। তোমার মেয়ে ললিতা আর ললিতার মেয়ে বেবি, বুঝলে না রে মিত্রা? আমি ঝেড়ে দেবো হারামজাদি। হেমাঙ্গিনীকে এখনো চেনে না। আমি ছাত্র ভাসুরকে কান্না মেরে ঠান্ডা করেছি। দেওরকে কিলিয়ে কাঁঠাল পাকিয়েছি। আমার সঙ্গে আজ মাম দেবাছি। দেখায়ে দেঙ্গা, আজই দেখায়ে দেঙ্গা ওই ছোট লোকের বেটিকে। বেলা যে শেষ হয়ে গেল মাসিমা, কখন রান্না করবে আর কখন খাবে? আসুন, রান্নাটা সেরে নেবেন। আসুন। ওর বিষয়ে কি হলো বড়দি? তো ভাসুর ওকে বলছিল শাশুড়িকে ত্যাগ কর, আমি আবার তো বিয়ে শাড়ি দেবো। 10,000 কথা, বিয়ে তো বিয়ে না, রক্ষিত রাখার মতো। ঠাকুরপো কি বললে? রাজি হলো না, বললেন না না দাদা, আমি ওকে লক্ষ্মীনারায়ণের সাক্ষী করে বিয়ে করেছি, আমি ওকে ত্যাগ করতে পারবো না। ও অবাঙালি মেয়ে হতে পারে, কিন্তু ওর কি অপরাধ? মামামণি বোধহয় জীবন থেকে করেনি। এই দিদি, বেবি, মানে বংশানুক্রমিক রক্তধারা অনেক জেনারেশন পর্যন্ত সংক্রামিত হতে পারে। ওদের রক্তে আছে নরকের পাপ। তা থেকে মুনমুন হয়ে পাবে না, মুনমুন না। এক কথা বলেছি বেবি, রক্তে আছে নরকের পাপ। মানুষের রক্ত খেয়েছে, তার মেয়ে বাঙালি হতে পারে না। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, ও ঘর ওর ভাঙবে, আমি তামার পাতালিকে দিতে পারি। তোমাদের সঙ্গে আমি একমত হতে পারলাম না তোর পিসি। হতে পারে অবাঙালির মেয়ে, কিন্তু শাশ্বতীর মতো মেয়ে লাখে একটাও হয় না। ওকে আমি অনেক পরীক্ষা করে দেখেছি তাদের